বুটের বাক্স লই উঠা দিব তো আসেনি রে কারবা এটা কইলে আর কি আছে যেটা জিগে এটার লগে লগে হক আমি হিসাব দেখে কি যেটা কম তোমরা মাইনা নিবে নাকি আমি চান্দিনা আরো 5-6 বছর আগে ওই হেয়া বলে আমি গেছিলাম আশরাফ ভাই ওয়াজ খুরশেদ ভাই ওয়াজ করতাম চান্দিনা চান্দিনা তো চিনেন আপনি চান্দিনা চিনেন না আরে নিমসারের পশ্চিম দিয়া মাথায় রাখি দিয়া চান্দিনা কিন্দিনা চান্দিনা মাহফিল গিয়েছে আমি যখন খালি কইলাম যে বুড়ের বাক্সটা ওইটা দিব দৌড় দেখি সবাই দাঁড়াই গেছে হুজুর ফাওয়াজ কইলেন না আপনার সব কথা ভাল লাগে এটা কিতা কইলেন মাই দিদিয়া আমি ওই কোন কথাটা ওই যে কইলেন বুড়ের বাক্সটা ওইটা দিব দৌড় আমি কই কি রে দৌড় দেয় না কয় না এটি আগে দিত হনার দৌড়াদৌড়ি নেই আমি আওয়া আছে তারা আও নাই আমি কই নাই কি রে কয়েকজন মুরব্বী খেরুইয়া হাসি দিয়ে আমারে কয় বাক্স লইয়া দৌড় দিবি কিন্তু বুড়ে দৌড় নাই আগে দোকান পাট সেটা রয়েছে আমি পরে আরে তারা তো আমার তো বুদ্ধি ভালো আছে মার্শাল্লাহ হ্যাঁ আমি তো মনে করছি বাক্স লইয়ে দৌড় দেয় এখন তার দৌড়াদৌড়ি নাই তখন আবার দৌড়াদৌড়ির দিন হইতেছে আপনারা কি দিয়া রাখবে আমার কথা কোনো দিয়া রাখবে যেহেতু দৌড় দিব তারে লইয়া ফুটে যাইবেন গাল্লায় যা করে ঠিক কিনা ক বাক্স লইয়া দৌড় দিবে সেই দিন কি আসিনি আরো যে দৌড় দিবা তার আঞ্জা দিয়া লইয়া ফুটা বাক্স বুকস বেড়াইয়া তারে হ্যাঁ দিয়া গাল্লায় যা করে ঠিক নেই আমার কাল ওটাকে বের করে মিকাইল আলাইহিস সালাম উনি জমজমের পানি নিয়ে বসে আছেন বাটিতে আল্লাহর ফেরেশতা জিবরাইল ওটা বের করে ময়লা পরিষ্কার করে ধুয়ে পাক সাফ করে উনি আবার ঢুকাই দিলেন ঢুকাইয়া টেনে টেনে আমার বুকের চামড়াটাকে সেলাই করে দেওয়া হলো আমাকে বসাই দেওয়া হলো বোরাকের উপরে উঠানোর পরে একটা সঙ্গ করে একটা উড়াল দিয়া নিয়ে যাওয়া হলো ফিলিস্তিনে মসজিদে আকসার সামনে ওখানে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী গিয়ে দেখেন হাজার হাজার ওট ঘোড়া গাধা ওই মসজিদে আকসার সামনে বাঁধা আছে গাছের ভেতরে পাথরের ভিতরে ওইখানে একটা আজব জিনিস হলো পৃথিবীতে কোথাও ছিদ্র করা পাথর নাই যে মাঝে দিয়ে ছিদ্র রশি নিয়ে বাঁধতে পারবেন এমন পাথর নাই কিন্তু মসজিদে আকসার সামনে এটা আল্লাহর কুদরত ওখানে অনেকগুলো পাথর আছে নবী রাসূলরা যে ওখানে যেতেন ওদের ওট ঘোড়া ভেড়াগুলো এই কি বলে গাধাগুলো বেঁধে রাখার জন্য ছিদ্রওয়ালা পাথর ছিল এই পাথরের ভিতর দিয়ে রশি ঢুকাইয়া তারা বাঁধা রাখতো সুবহানাল্লাহ বলবেন না আপনারা কি কোথাও এই যে আমরা সিলেটে যাই জাফলং যাই হাদারপাড় যাই গোয়ানঘাট যাই বিছনাকান্দি যাই কত জায়গায় যাই কিন্তু এইরকম পাথর দেখছেন যে মাঝি দিয়ে ছিদ্র এরকম পাথর দেখছেন আপনারা ওইখানে আল্লাহর নবী যখন গেলেন বোরাক থেকে নামানো হলো আল্লাহর নবী তাকে নিয়ে যাওয়া হলো ধরে ধরে মসজিদে আকসার ভেতরে উনি গিয়ে দেখলেন পুরাটা মসজিদ পরিপূর্ণ কোনো কাতারে জায়গা ফাঁকা নাই উনি ডেকে বললেন জিবরাইল ও জিবরাইল কেন এনেছো জায়গা তো নাই আমি দাঁড়াবো কোথায় এবার জিবরাইল মুচকি হেসে কয় আপনার জায়গা নির্ধারিত আপনার জায়গায় আজকে কেউ দাঁড়াবে না আল্লাহর নবী বললেন জায়গাটা কই সামনের দিকে আসেন নবীজি জিজ্ঞেস করলেন ওরা কারা এই মসজিদের ভিতরে রাতের বেলা কারা বসেছে মসজিদ পরিপূর্ণ জিবরাইল বলে দিলেন এখানে যারা বসে আছে আপনার আদি পিতা আদম আপনার জাতির পিতা ইব্রাহিম সুবহানাল্লাহ কয় না আমাদের আদি পিতার কি নাম সবাই বলবেন না আমাদের যিনি প্রথম আব্বা ওনার কি নাম জাতির পিতা আমাদের আব্বা হলো 4 জন আমাদের আব্বা কয়জন একজন হলো আদি পিতা আদম 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম জাতির পিতার কি নাম অন্য কারো নাম বলার ইচ্ছা আছে নাকি আপনাদের কত চেষ্টা করছে কত 17 বছর লাগাইয়া ফলাফেনে সুইঙ্গার মতো চাবাইয়া ডুব গেলে না ফালাই দেয় চেষ্টা কিন্তু কম করা হয় না ঠিক কিনা কোন কারণ এই পৃথিবীতে 800 কোটি মানুষ 200 কোটি মুসলমান
এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই যে 18 কোটি মানুষ, এখানে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা এই বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বল? মুসলমান মন দিয়ে শোনো, 1 নম্বরে আমাদের আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম ও রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে যার যার আব্বা তার তার। খুরশেদ ভাইটা খুরশেদ ভাইয়ের, আমারটা আমার, হুজুরেরটা হুজুরের, ঠিক কিনা কন? এই আব্বার মিল নেই, 3 আব্বা মিল আছে। 3 আব্বার সবার এক আব্বা, জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য নবীর বিবিদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের আম্মা। উনি আমাদের রূহানি পিতা আর ওনার স্ত্রীরা আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলে, এই উঠছিলে কেন? তামাশা মানে মনে ধরলো আইব, মনে ধরলো যাইব। বাড়ি কাছে যে, আর আমার বাড়ি দূরে দেখিয়া আমি 1 সাইডটা বইয়া তখন লাগবো। আপনারা যখন উঠবেন আমিও হাফ অ্যান আওয়ার দিয়ে উঠতাম। মা তো এটা কিছু সমস্যা কি? আপনারা উঠতে পারবেন, আমার উঠতে সমস্যা কি? হ্যাঁ, তো তখনও হুজুরে চিনছে না কোন হুজুরের ওয়াজ শুনতে আইতেছে, তাই মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, এটা উডুন্য মাহফিল, এটা কেউ ওটার চিন্তাও করবেন না। সবাই পড়ে না আমিন? তাইলে এবার কথা মনে আছে না সবার? আল্লাহর নবী এখন কই আছে? ফিলিস্তিন। কই আছে? ফিলিস্তিন। আল্লাহর নবী ফিলিস্তিনে। আবার তিনি গিয়ে দেখলেন মসজিদে আকসা, কানায় কানায় পূর্ণ মুসল্লি। নবী জানতে চাইলেন ওরা কারা? কয় সমস্ত নবীগণ। কয় তাইলে আমার এখানে আনছো কেন? কয় আপনার একটা উপাধি হইল ইমামুল মুরসালিন। এটা ছিল এতদিন একটা কথা, আজকে তার বাস্তব প্রমাণ হবে। এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি যে রাসূলগণের ইমাম। নবীর আরেকটা উপাধি তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সবার শেষ নবী। প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর নবী নিজেই বললেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ও মুসলমান, আল্লাহর নবীর মুখের কথা সত্য নাকি মিথ্যা? নবী নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন উমরকে ডেকে কই, উমর রে, ওমর, আমার পরে যদি নবী থাকতো রে উমর, আল্লাহ তোরে যেই গুণগুলা দিয়েছিলেন ন্যাচারাল ফিতরাতগত জন্মগতভাবে, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি উমর আমার পরে নবী হইতা। উনি যে শেষ নবী আরো প্রমাণ আছে। এন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী বসে আছেন জাবালে রহমত, একটা পাহাড় আছে আরাফার ময়দানে। যারা হজে গেছেন তারা দেখেছেন, ছোট্ট একটা পাহাড়, এটাতে উঠা যায়। আমি নিজে উঠেছি। হজের মৌসুমে অনেক ভিড়, অন্য সময় ওঠা সহজ। পাহাড়টার নাম জাবালে রহমত। ওই জাবালে রহমত পাহাড়ের কিনারে আল্লাহর নবী বিদায় হজের দিনে, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, আরাফার দিন, জুমার দিন। আল্লাহর নবী বসে আছেন একটা উটের পিঠে। আর ওই দিন ওই ময়দানে, আরাফার ময়দানে লোকের সংখ্যা ছিল 1,24,000, মতান্তরে 1,25,000। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 থেকে 25,000 মানুষ ওই দিন ওই ময়দানটাতে ছিল। সবাই দাঁড়ানো, নবী উটের পিঠে বসা।
গুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারক যখন পড়েছে, আমার নবী কি অসুন্দর না সুন্দর? সবাই কথা কোন সুন্দর না সুন্দর, কম না বেশি? এই সুন্দর মানুষটার চেহারাতে বিকেলের সোনালি রোদটুকুন যখন পড়েছে, মনে হয়েছে সৌন্দর্য হাজার গুণ বেড়ে, মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগার বিচ্ছুরণ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বসে আছেন, 1,25,000 সাহাবা ময়দানে। আল্লাহর নবী উটের পিঠে, কাছের যারা তারা তাকায়া দেখলো, হঠাৎ করে নবীর গাল হয়ে গেল লাল, চোখ দুইটা হয়ে গেল বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেল। হঠাৎ করে সবাই দেখলেন নবীকে নিয়ে ওঠটা বসে পড়ল। কাছের সাহাবা যারা তারা বুঝলেন এটা হলো ওয়াহী নাজিলের লক্ষণ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উঠ। দাঁড়ান, উঠটা আস্তে করে বসে পড়ল। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে ওয়াজ করে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহির এমন পাওয়ার, ওহির এমন ওজন, ওহির এমন লোড, সইতে পারে না ওট। ওটটা দাঁড়িয়ে পড়ল। আল্লাহর নবী উটটা যখন বসে পড়ল, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, মুচকি হাসলেন, সবাইকে ডেকে বললেন, শোনো শোনো শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সেদিন মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। আমার নবী একটা খালি মুখে ডাক দিলেন। সাহাবারা কয়, সামনের মানুষগুলো আমরা যেমনে শুনেছি, পিছনের মানুষগুলোও সমান তালে শুনেছি। কয় লক্ষ লোক ছিল? 1 লক্ষ। আপনি চোখ বন্ধ করেন কেন? মুরাকাবা করেন? আরাম করে বসেন, আসন তৈরি বসেন, আসন পাইতে বসেন। এই আমার দিকে তাকাই বসেন, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। লোক সংখ্যা ছিল 1,25,000। কোনো সাউন্ড সিস্টেম নাই, মাইকের ব্যবস্থা নাই। নবী ডাকলেন, শোনো। সামনের মানুষটা যেমনি শুনলো, পিছনের মানুষটাও তেমনি শুনলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডেকে বললেন, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবাদের আদব দেখেন, তারা কি কয়? তারা কয়, যদি দয়া করে আপনি শোনান। সুবহানাল্লাহ বলবেন না? যদি দয়া করে আপনি শোনান, শোনাইতে পারেন মন চাইলে। আল্লাহর নবী বললেন, শোনো শোনো শোনো, এই মাত্র আয়াত নাজিল হয়ে গেল। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন, শুনো, এই মাত্র আয়াত নাজিল হয়েছে আল-ইয়াওমা, আজকের এই দিনে। দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, জুমার দিনে, শুক্রবারে। আর আরাফার ময়দানে, আরাফার দিনে নবীজি ডেকে বললেন, আল ইয়াউমা, আল্লাহ কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হয়েছে, একজন ইহুদি এই আয়াতটা শুনছে। ওই যে নবীজি বলছে, ইহুদি মুসলমানদেরকে ধইরা বলতেছে, ভাই তোমাদের উপরে যেই, তোমাদের নবীর উপরে এইমাত্র যে আয়াতটা নাজিল হইছে,
এটা যদি আমাদের নবী মুসার উপরে আয়াত নাজিল হইতো, এই দিনটাকে আমরা ঈদের দিন বানাই নিতাম। কারণ আমরা এমন একটা বিপদে পড়ছি, আমাদেরকে তো বলা হয় নাই দিন পরিপূর্ণ। এই জন্য আমাদের ধর্মের যারা আলেম, ধর্মের যারা অনুসারী, ধর্মবেত্তা যারা, তারা ধর্মটারে টাইন্না টুইন্না কেউ কমাইছে, কেউ বাড়াইছে, কিন্তু তোমরারে আল্লাহ নির্ধারিত করে দিয়েছে দিন পরিপূর্ণ। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা ইসলামের অনুসারী হবে, না বাড়ানোর সুযোগ আছে না কমানোর সুযোগ আছে, ঠিক কিনা কম? কিন্তু হচ্ছে উল্টা। ইহুদি আমাদেরকে নিয়ে দুঃখ মানে হিংসা করলো যে তোমরা যে আয়াতটা পাইছো, তোমরা বাচ্চা গেছো, ধর্মরে বাড়ানো লাগবে না, কমানোও লাগবে না, কোনো সুযোগ নাই। বাড়াইতা লইলে মানুষ কোরআনের আয়াতটা শুনে দেবে, হুজুর আপনি যে এটা বাড়াইয়া বাড়াইয়া কইতে আছেন, এটা কিন্তু নবীর জীবনে নাই, এটা কিন্তু সাহাবাদের জীবনে নাই, এটা কিন্তু ইসলামে নাই। কারণ আল্লাহ বলছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আরো সহজ করে কই, হ্যাঁ, আমি যখন আপনাদের এই সাবেক পাড়ায় আসলাম, আসার পরে আমার পরিচয় করাইলো ATM খুরশেদ আলম ভাই, উনি হইল মাহফিলের প্রধান অতিথি। মনে করেন ওনার বাড়িতে নিয়ে আমারে বসাইলো, বসানোর পর আমি বললাম, খুরশেদ ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি দেন, এই আওয়াজটা বন্ধ করতে হবে, আর তোমাকে বসতে হবে। তুমি এখন একটা দাঁড়াই রুচি করতে খাম্বার মতো, নানান খাম্বার জ্বালা এমনি বাসি না বেড়া, তুই আবার খাম্বার মতো এনে করে রুচি, তুই ভালো করে বল, বেরোবো দেখায় বাইরে, আওয়াজটা বন্ধ করো। মনে করছিলাম বেশি লম্বা সময় ওয়াজ হবে না, এখন নিয়ত বাঙ্গালাইছি, এমন আছে ফজরের আজানও দিতে পারে। নমুনা খারাপ। মার হাবা বলো, জুড়ে বলো মার হাবা। তা আমি যখন কার বাড়িতে গেলাম, কথা কয় না, ওয়াজ শুনেন না, মন দিয়া বুঝা গেছে, তাই না? এটা কেমন কার বাড়িতে? তো খুরশেদ ভাই বাড়িতে গিয়ে বললাম, খুরশেদ ভাই তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। তো উনি যখন ভিতর বাড়িতে পানি আনতে গেছে, ওনার ওয়াইফ, কি আইফ, আমরা ভাবি, ওনার ওয়াইফে কইতাছে পানি নেন কাল লাগিয়া, কই যে নাগাইশের পিসা বুজুর গুস্তাক ফইজি যে আইছে, ওনার জন্য পানি নিতে আসি, ভাবিয়ে দিছে ওনারে দম। আরে পানি কইছে, পানি নিবে হুজুরি কি আমরা বাইতে ইয়ে বইয়ে থাকে সব সময়, ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো উনি পানির ভিতরে ট্যাং দিছে, দিছে চিনি, দিছে লাড়া। 14 গ্রাম এটারে কি কয়? আমার কথা না, কি কয়? আমি কি ওনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? উনি আইনা দিছে কি? এইটাই হলো সমস্যা। ইসলামটা ছিল এই ক্রিস্টাল ক্লিয়ার এক বোতল মিনারেল পানির মতো ছিল ইসলাম, স্বচ্ছ সুন্দর একটা ধর্মের নাম ছিল ইসলাম। এই ইসলামটারে ওই খুরশেদ ভাইয়ের পানি চাইছি পরে যেমন শরবত আইনা দিছে, আমরা তারা যার যার সুবিধা মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইসুপগুলোর বসি দিছে, কেউ তুহমার দানা দিছে, কেউ এরপরে গিয়া আইনা সেটা চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ায় কেন, হ্যাঁ, সবাই মিল্লা দিছে লাড়া। এখন আমার এই সুন্দর স্বচ্ছ পানির মতো ইসলামটা হয়ে গেছে শরবত, ঠিক কিনা কম? মানে ইসলাম আর ইসলাম নেই, এক জায়গায় এক রকম ইসলাম। আল্লাহ তো বিভিন্ন দেশও নেওয়ায়, বিভিন্ন জেলা তো যায়, গিয়ে দেখি এক এক জায়গায় এক এক রকম ইসলাম। গেছলাম 7 ফুট, কি ফুট, আরে কথা কোন লাগবো তো দেখি, তোমরা মরহুম মাহফিল বানাই নেবে, এটা কি ফুট? 7 ফুট গিয়েছি, গেলাম তোমরা কি অবস্থা? কই হুজুর মাজারও সাজদা দেয়। আইলাম আর একটু উত্তরে কুমিল্লার দহিন্দিয়া গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিড আর ফাওস। আরে কথা কয় কেন? আর একটু উত্তর দিকে আইলাম কুমিল্লার দক্ষিণে, গেলাম তোমরা কি অবস্থা? কয় হুজুর মাজারও ফিড আর ফাওস সাজদা দেয়। আর একটু কুমিল্লার ভিতরে ঢুকে যে তোমরা কি খবর? কয় ফিড আর ফাওস সুমায়। গেছলাম ব্রাহ্মণবাড়িয়া, কয় আমি গেলাম তোমরা কি নমুনা? কয় ফিডের বুইরা আঙ্গুল সোয়। গেছিলাম সিটাগাং, কি গাং? সিটাগাং গিয়ে গেলাম তোমরা কি খবর? কয় ফিডের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম গিয়ে গেলাম তোমরা কি খবর? কয় আমরা এগুলো বেরিয়ে ফিসা বুঝছে, মহিলা বিলে ফিসা বুঝছে। আমি কই যদি কোনো মুরিদের মন্ডায় কয় যে ফিসাবের লোকে কুলাকুলি করো, মনে কি খারাপ কি?
আপনার যদি কেউ এখন খুরশেদ ভাই যদি কেউ হুজুর আসেন কুলাকুলি করে আমি কি না করতাম ফরা তখন যে মহিলা যে ফিসা হইল মানে ইসলাম ডারে একটা স্যারা বেড়া বানাই গেছে ঠিক কিনা কও এই যে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায় আসেনি সবার লোকে জায়গাটি আমি জানলেও কি জায়গাটির নাম হন মাইকে কইতাম পারি হ উনি আবার চায় জায়গা আসেনি আর এটা বাজ্যা সাউন যেত না এটা এই যে একটা মানুষের কত জায়গা বাইয়া ফানি পড়ে এই জায়গাটি আপনার যেমন আছে ফিরসাবেরও আছে এই যে গোসল করাইলো আর হেই ফানি বাইয়া সাইয়া টেবাইয়া টুবাইয়া ফোড়া ফাড়া এই যে সব পল্লার বোতলও বেড়াই না খাও আবার আমরা জিগাও যে হুজুর ভূমিকম্প হইয়া দি 10 জন মারা গেল হুতা 10 জন তোমরা যে ঠেড়া ফুইরা মরো না কপাল বালা ঠিক কিনা কও তোমরা আল্লাহ সাইডা দিছ তোমরা গিয়া ফিরার দোয়ান্না পানি সুয়ান্না পানি খাইবা বুড়া আঙ্গুল শুইবা এরপরে গোসলের পানি খাইবা বেরিয়ে ফির সাপ মান্না বইয়া থাকবা তো তোমরা কপালে আসতে ভালো আশা করে ফিরতা ঠিক কিনা কন ঠাডা ফইরা মরবা ঠাডা ফইরা ওটা ভূমিকম্প না মাত্র নমুনা শুরু হইছে আল্লাহর নবী কয় একটা জমানা আসবে মানুষেরা 13টা কাজ করবে এই 13টা কাজের কারণে তাদেরকে 5টা শাস্তি দেওয়া হবে কয়টা কাজ করবে 13টা মন দিয়ে শুনলাম যেটা জিগাই কইতাম কন লাগবো কইলাম এটা কিন্তু এরকম ক্লাস না যে ফরা দেওয়া লাগতো না ফরা দেওয়ান লাগবে হ্যাঁ কয়টা কাজ করব তাইলে শাস্তি আইব কয়টা এটা কি মুশতাক ফয়েজির কথা না নবীজির কথা বিরাট বিষয় 13টা কাজ যখন মানুষ করবে তখন 5টা আযাব গজবে তাদেরকে ধরবে 5টা আযাব এবার আযাবের কথা বলি এক নাম্বারে আযাব হইল এক অগ্নিবায়ু প্রবাহিত হবে এমন গরম বাতাস বইবে মানুষের গায়ে ফোসকা পড়ে যাবে ভূমিকম্প হবে ভূমিধস হবে চেহারা বিকৃত হয়ে যাবে পাথর বৃষ্টি জমিনে হবে খেয়াল করছেন কথাগুলা চেহারা বিকৃত হয়ে যাবে মানুষের চেহারা থাকতো না এখন কেউ ইচ্ছা করে চেহারা বিকৃত করে আর কেউ এইরকম এটা মানুষ না জানোয়ার বুঝার কোনো উপায় নাই ঠিক কিনা ভূমিকম্প হবে ভূমিধস হবে অগ্নিবায়ু হবে পাথর বৃষ্টি হবে অলরেডি অভ্যাস শুরু হয়ে গেছে বাংলাদেশে আমার বয়স 54 বছর আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর ভাই এই 54 অনেক ভদ্র ছেলে সো জেন্টাল থ্যাংক ইউ না অহন আমি যে ডাক দিলাম এদিকে আসো তে যদি নাই এদিকে যাইতো গা আমরা কি তারা ধরতাম ফেললাম ও আর তে যেই কায়দা শিখছে তো গড়েন দিয়া বাইরে ফুটে গেল গো তো বাইরে ফেললে তো তারা আর আটকান গেল না তো তে তো মাশাল্লাহ কথা শুনছে থ্যাংক ইউ তুমি অনেক ভদ্র ছেলে যদিও উঠছো তোমার মাফ ওই যে বইয়া লাইছো আল্লাহ আর নাহলে তুমি প্রচণ্ড শাস্তির মুখামুখি হইয়া যাইতে অনেকে আমারে কয় যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহারা কি যার মনে ধরে শুনবো যার মনে ধরে যাইবো আমি কই আপনি বুঝেন নাই কি ঠেহাস অনেক ঠেকা মনে করে এই আমার কাছে এখন একটু চিনি আছে চিনি তো আমি কইলাম এই যে খোরশেদ ভাই এই চিনি আমি এটা খাইছি একেবারে খুব মজা মিষ্টি ভালো চিনি আখের চিনি এটা আপনি খান খুব ভালো কেমিক্যাল নাই উনি ইচ্ছা করে 1 চামচ চিনি খাইছে এখন কি চিনিটা তিতা লাগবো না মিষ্টি লাগবো কথা কয় তিতা না মিষ্টি আচ্ছা ওনারে যখন আমি কইলাম খোরশেদ ভাই একটু চিনি খান উনি কয় না 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 আমি চিনি খাই না আমার সমস্যা আছে আমি কইলাম এই ফলাফাইনে ধরছে বাটার জাতা দিয়া আমি এই সামিজ দিয়া আড়া দিয়া আগ করাইয়া আঙ্গুলের মাথা কুদুর চিনি লাগাইয়া খোরশেদ ভাইয়ের মুহ যদি দেই তিতা লাগবো না মিষ্টি লাগবো তাহলে চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি এটা জোর করে খাওয়াইলেও মিষ্টি ওয়াজ এমন একটা জিনিস এটাকে ইচ্ছা করে শুনলেও সোয়াব তারে বাইন্দা শোনাইলেও কাম লাগলে ফিস মোড়া বান্ধিয়া মাফলার দিয়া ফালার লোক বান্ধিয়া লাইবেন যেতে যাইতো লইব
এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা উঠবো তার আর বিচার হইব। যে উঠছে তে তো বুঝে না, তো আপনি না বুঝেন, আপনার সামনে তেতে যায় কেমনি? ঠিক কিনা কও? মূল সমস্যা তো বাংলাদেশে এইটা, মূল সমস্যা বাংলাদেশে এইটা। অন্যায় করার লোক বাংলাদেশে বেশি না, 2-4 জনে অন্যায় করে, কেউ কথা কয় না, এই জন্য বাংলাদেশ আজকে এই দুর্দশা। ঠিক কিনা কয়? এখন সিদ্ধান্ত হলো অন্যায় করব না, কাউকে করতে দেব। আর বাইরে কোনো কথা নাই। দেখি তোমরা মামুর বাড়ি, আমরা বেড়াইতে পাইছি, হলো আমরা এই দেশে বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাহার বাড়ি, আমারও বাপের বাড়ি। এই দেশের 7 জমিনের নিচে আমার শিকড়, 7 আসমানের উপরে আমার ডালাপালা। সুতরাং ইচ্ছে করলেই কচুরি পানার মতো গরু দিয়ে খাওয়াই দিয়ে শেষ করা যাবে না। ঠিক কিনা? সুতরাং তোমার মন চাইলে অন্যায় করবা, যা মন চায় তা করবা না, হবে না, ইম্পসিবল, করতে দেওয়া হবে না। যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরাই তো নেই, আশা করি লাভ নাই। ঠিক কিনা কও? এই দিন এই আশা করে লাভ নেই। আপনার মনটা যা ধরে তা করবে, রাস্তার গম দিয়ে খাই নেবে, হগিন্নি বেটির লিখে বিস্কুট এসে এই বিস্কুট আপনি খাইয়া বইয়া থাকবে, এই দিন আর নাই। ভালো করে বুঝ করে বন, যথেষ্ট কথা আছে, অনেক জরুরি কথা। মার হাবা কর। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়া না, আরো শুরু হইতে আছে, মাত্র শুরু। আপনি থাইম বাজান কইলো আমি চালাই, আমার চালান কোন গীতে? আমিন কন, জোরে কন, আরো জোরে। তাহলে ইসলাম কি অপূর্ণাঙ্গ না পরিপূর্ণ? তাইলে বোঝা গেল দিন যেহেতু পরিপূর্ণ, নবীর প্রয়োজন আর দরকার নাই। এই আয়াত দ্বারা বোঝা গেল আমার নবী শেষ নবী। ঠিক কিনা? তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি না? 3টা। কথা কয় না? কয়টা? 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, প্রমাণ আছে নাকি নাই? 2 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, প্রমাণ আছে নাকি নাই? 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, আমার নবী জগৎবাসীর জন্য রহমত। বলো সুবহানাল্লাহ। নবী যে রহমত, তার প্রমাণ কি? আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম, মাওলা ও রব্বে কারিম, আপনি আমার নবীর ব্যাপারে একটু ওয়াজ করেন। কয় কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে ১৫০০ বছর আগে আমি ওয়াজ করে রেখে দিয়েছি। আল্লাহ যেন জানতে চায়, বান্দারে ও বান্দা, আগে বলে দাও দেখি আমি আল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি? আমরা বলে দিলাম আপনার ব্যাপারে ধারণা 5 ওয়াক্ত নামাজি, প্রতি রাকাতে আমরা স্পষ্ট করে কারো দ্বারা প্ররোচিত না হয়ে স্বেচ্ছায় সজ্ঞানে আনন্দের সাথে জানাই দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল আপনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব, রব লালনকর্তা, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। আমরা বিশ্বাস করি আপনি ছাড়া আমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা আপনি ছাড়া আর কেউ নাই। এই জন্য আপনি রব। আর আমরা স্বীকার করে নিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? আমি তো নামাজের ভিতরে আমার বাবার প্রশংসা করি না, আমার নেতার প্রশংসা করি না, আমার মায়ের কথা আমি একবারও বলি না। যেই মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, বুকের দুধ খাওয়াইছে 2.5 বছর, আমি একবারও তো নামাজের ভিতরে মায়ের কথা বলি না, আমার বাবার কথা বলি না, দলের কথা বলি না, নেতার কথা বলি না। আমি শুরুই করি আল্লাহ আপনাকে দিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আপনি হলেন
বলেন রব। এখন সব শব্দের অর্থ আছে। খালেক সৃষ্টিকর্তা, মালেক তিনি রাজাদিরাজ, রহমান রাহিম তিনি করুণাময় দয়াময়, তিনি হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। এখন প্রশ্ন হইল, আমরা যে কইলাম রব্বুল আলামিন, এই রব মানি কি জানার দরকার আছে নাকি না? এদিক সেদিক চাইয়েন না। এখন রব কারে কয়? আপনি যদি বলেন হুজুর খালেক কারে কয়, আমি এক শব্দে বলে দেব সৃষ্টিকর্তা। আপনি যদি বলেন মালেক কারে কয়, আমি এক শব্দে বলে দেব রাজাদিরাজ। আপনি যদি বলেন রহমান রাহিম, আমি বলবো দয়াময় করুণাময়। আপনি যদি বলেন হাইয়ুল কাইয়ুম, আমি বলবো চিরঞ্জীব চিরস্থায়ী। কিন্তু আপনি যদি আমারে জিজ্ঞেস করেন হুজুর আমাকে বলে দেন, আমরা যে বললাম রব্বুল আলামিন জগৎ সমূহের রব হইলেন আল্লাহ, রবটা কি জিনিস? আপনি যদি আমাকে বলেন 5 দিন আটকাই রাখেন 14 গ্রাম, আমি এক শব্দে দূরের কথা এক লাইন দিয়েও আমি রব বুঝাইতে পারবো না। রব বুঝাইতে হলে কম পক্ষে 5টা লাইন লাগবে। কয়টা? কথা কয় না, কয়টা? 5টা লাইন লাগবে রব কারে কয় বুঝাইতে গেলে। আমি এখন একটা একটা করে লাইন বলবো, আপনারা 1-2 করে গণ্যা যাবেন, ফাঁসু গিয়ে আমরা থাইমা যাব, দেখি মিলমতো হয় কিনা। রব কারে কয়? 1 নম্বরে বান্দার যা দরকার, বলেন এক লাইন কইছি না তো 1 কইবেন, আপনার 2 কইতেন কইছি না, ডিব্বা যেমন দুম ধরে বইয়ে রয়েছেন কীর্তেন না। বান্দার যা দরকার, সবাই বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। 5 লাইন হয়ে গেছে না? দেখছেন, খালি রব বুঝাইতে গিয়া। আবার বলি, আপনারা 1-2 গণ্যা যাবেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন কি যেমন তেমন কথা মনে করছেন? বান্দা মানে আমরা, আমাদের কি দরকার আমরা নিজেরাও জানি না। জানে কে? বা কথা না, জানে কে? আগামীকালকে বৃষ্টি দরকার আপনি জানেন না তো, আপনি তো ঘুমাইতেছেন নাক ডাক্কা। আল্লাহ কয় না জমিনে বৃষ্টি দেওয়া লাগবে, আপনার ঘুমের ভিতরে বৃষ্টি আইয়া পড়ছে, আপনি বুঝেনও নাই। আল বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো, বেশিও না কমও না, যে দূর দরকারের দূর যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলে হুজুর এমন একটা উদাহরণ দেন দেখি, কি জিনিস আমার দরকার আমিও জানি না, কতটুকু দরকার আমি জানি না, কখন দরকার আমি জানি না, এটা কেমন জিনিস বুঝলাম না। আপনার আব্বার আপনার আম্মা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়েছেন, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে, তারা যখন মধুর বাসরে বিবাহের পরে দেওয়া হলো, বাসর ঘরে দেওয়া হলো, আব্বা আম্মা মধুর মিলনে লিপ্ত হলেন। মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ যাকে বলা হয় রেহেম, একটা ছোট্ট একটা থলি, থলিটার ভিতরে 2 ফোঁটা পানি দৌড় দিয়া ঢুকে গেল। সবটা না, এই ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে, একটা মাত্র জীবন দৌড় দিয়া যখন রেহেমে ঢুকলো, সাথে সাথে দরজাটা কুদরতিভাবে কলাপস হয়ে গেল, বন্ধ হয়ে গেল। 2 ফোঁটা পানির ভিতরে, মায়ের পানির ভিতরে থেকে ডিম্বাণু, বাবার পানির ভিতরে থেকে শুক্রাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। যখন 2 ফোঁটা পানি 2 দিক থেকে দৌড় দিছে, দৌড় দিয়ে আইসা মায়ের রেহেমের দরজার কাছে গেছে পড়ে, একটা জীবন মাত্র ভিতরে ঢুকছে, হাজার হাজার জীবন বাইরে রয়ে গেছে, দরজাটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ভিতরে যে ঢুকছে, বাইরে তো আর বাড়িতে পারে না, বাইরে যারা ঢুকছে তারা ভিতরে ঢুকতে চায়, তো বাইরের তারা ডাক দেয়া ভিতরের তারে কয়, এই দরজা খোল, দরজা খোল, দরজা খোল। হয়তো ভাই দমখদম কি করে, আমি দরজা বন্ধ করছি, আমি যদি কোনো মতো ডিক্কাসার সিফরে বিসি দিয়ে একটা ঠাস করে আওয়াজ শুনছি, দেখি দরজা বন্ধ, আমার দম খাইলে লাভ কি, দরজা খুল, দরজা খুল, আমি দরজা বন্ধ করছি, আমি আমার দম খাইলে লাভ। তুই বাড়িতি না, তুই বাড়িতি না, তুই পারবি আমরা সকলের লগে? ভাই এটা আমার দায়িত্ব না তো, আমি নিজেও জানি না দরজাটা কেমনে বন্ধ হইছে।
ওই যে দুই ধাক্কা ধাক্কি করে প্রচণ্ড বেগে সবগুলা জীবনকে পেছনে ফেলে যেই জীবনটা রেহেমের ভিতরে ঢুকতে পারছে, এইটাই আপনার জীবন, ঠিক কিনা কম? আপনি, আমি, খুরশেদ ভাই, আমরা ভিতরে ঢুকে গেছি। দরজা বন্ধ না হইলে ওইখানে ফিটাফিটি মারামারি কইরা ওইখানে খুরশেদ ভাইও মারা যাইতো, আমিও মারা যাইতাম, উনিও মারা যাইতো, কেউ আর থাকতো না, সবগুলা মরে যেত। এই জন্য আল্লাহ কুদরতিভাবে একটারে ঢুকাইয়া বাকিগুলারে বাইরে রাখছে। এই বাকিটি কতক্ষণ ভিতরে তার লোকে ঝগড়া টগড়া কইরা কতক্ষণ পরে নিজেরা ফিটাফিটি কইরা নাই। হেতে ভিতরে বড় ইতিহাস। সুবহানাল্লাহ কনা তো। ওখানে কোনো ভাইরাস নাই, কোনো জীবাণু নাই, কারো আক্রমণ নাই। ওই জীবনটা আস্তে আস্তে বড় হয়, ফোঁটা রক্ত, ফোঁটা পানি হয়ে গেল ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা, গোশতের টুকরা প্রলম্বিত হলো, বড় হলো, তিল 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 করে বড় হতে হতে নাক হলো, চোখ হলো, মুখ হলো, কান হলো, পা হলো, হাত হলো। আল্লাহ ফু দিয়া রুহ ঢুকাই দিলেন ওই বাচ্চার ভেতরে। এবার বাচ্চা বড় হয়, তার খাবারের দরকার, খাবে কি মাও জানে না, তার বাবাও জানে না, ওই বাচ্চা নিজেও জানে না, ঠিক কিনা? ওই যে বান্দার কি দরকার, বাচ্চা নিজেও জানে না, তার মায়ও জানে না, তার আব্বাও জানে। তার মা রান্না করে, ফেডের কিতা খাইবে বেটির চিন্তা নাই। তার বাপে বিদেশ টেহা কামাই করে, ভিডিও কল দেয়া কত কথা কয়, ফেডের খাইব কিতা একবারও জিগায় না। তে মুরগার চাউড়ার খবর কিতা, এইটা বেড়াইয়া ভিডিও কলে কয় ফুটফুটটা মুরগার চাউড়া যে দেখে ইসলাম, সিলের রাতের যে ফুটছিল বাচ্চেনি, ছাগলের চাউড়ার কি নমুনা, এটা বাচ্চা কাচ্চা দেওয়ার সময় হয়েছে নি। তার বাপে বিদেশতে কত কথা কয়, কিন্তু পেটের ভিতরে যে বাচ্চা বড় হয় সে খাবে কি, এই কথা বাবারও চিন্তা নাই, মায়েরও চিন্তা নাই। আল্লাহ কয় তোমাদের চিন্তার দরকার নাই, বান্দা আমার, চিন্তাও আমার। বলো সুবহানাল্লাহ। বান্দা কার? চিন্তা কার? আল্লাহ যদি না চাইতো আপনি পেটের ভিতরে বড় হইতে পারতেন না, জীবন রক্ষা করতে পারতেন বাস্তব। আপনি কে ওখানে রক্ষা করবে? কে আপনাকে ভ্যাকসিন দেবে? কে আপনাকে পোলিওর টিকা খাওয়াবে? কে আপনারে চায়না থেকে আইনা করোনার টিকা দেবে? কিন্তু আল্লাহ এমন একটা জায়গা ফিট করে দিলেন, ইন্টেন্সিভ কেয়ার, আইসিইউ যাকে বলে বাংলাদেশে, ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ, রেহেব, যেখানে বাইরের আলো বাতাস আক্রমণ করতে পারে না, ইটের ভাটার কালো ধোয়া তাকে ছুঁইতে পারে না, দুধের ভিতরে পানি মিশানো দুধ তাকে আক্রান্ত করতে পারে না, ঠান্ডায় তার ঠান্ডা লাগে না, শীতে তার কম্বল লাগে না। এমন একটা জায়গায় তার আল্লাহ ফিট করে দিলেন, তিল 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 করে বান্দা বড় হয়। সুবহানাল্লাহ কয় না? মুসলমান, আল্লাহ কয় বান্দা আমার, চিন্তাও আমার, তোমাদের কারো চিন্তার দরকার নাই। এখন বান্দা তো বড় হয়, খাবে কি? তুমি তো পেটের ভিতরে বড় হও, খাবা কি? তোমার ছোট্ট একটা পটলার ভিতরে তুমি আসো, এখন যদি দুধ খাও তাইলে প্রস্রাবের ব্যাগ হবে, প্রস্রাব করা লাগবে। যদি রুটি খাও তাইলে পায়খানা করা লাগবে। এই ছোট্ট জায়গায় টয়লেট দেবে কেমনে? পায়খানার জায়গা কই, প্রস্রাবের জায়গা কই? আল্লাহ কয় এমন খাবার দেব যেটা খাইলে পায়খানাও হয় না, প্রস্রাবও হয় না। কি খাবার দেবেন আল্লাহ? বান্দা যা কিছু খাই আমরা, সব কিছুর উদ্দেশ্য হলো রক্ত যেন সচল থাকে। দুধ খাই, ফল খাই, ভাত খাই, গোশত খাই, রুটি খাই, সব কিছু রিফাইন করে ময়লাটাকে বের করে, আমার রক্তটাকে কিডনির ভিতরে ছেঁকে দিয়ে, আমার রক্তটাকে ওই লিভার দিয়া সাইকা আমার দেহের রগে রগে পৌঁছাই দেয়। রক্ত বন্ধ হয়ে গেলে তাকে বলে প্যারালাইজড। কয় আঙ্গুল লড়ে না কেন? কয় প্যারালাইজড হয়ে গেছে, মানে রক্ত চলাচল নাই। পা নড়ে না কেন? কয় প্যারালাইজড হয়ে গেছে, মানে রক্ত চলাচল নাই। সব খাবারের উদ্দেশ্য হলো রক্ত তৈরি করা। আল্লাহ কয় সব খাইয়া বান্দারে যা আমি দেই, না খাওয়াইয়া মায়ের মাসিকের রক্ত বন্ধ করে ওই রক্তটা স্যালাইনের লতের মতো লত লাগাইয়া আমি নাভি থেকে নাভির কানেকশন দিয়া ওই রক্তটাকে সন্তানের পেটের ভিতরে ঢুকাই দেব। আরো জোরে বলা দরকার ছিল না? সুবহানাল্লাহ। আপনি চারটিখানি কথা মনে করছেন? দুধ খাইলে আপনি পেশাব করা লাগতো, তো মায়ের রেহেমের ভিতরে পেশাব করবেন কই?
রুটি খাইলে পেশাব করা লাগতো, আপনি করবেন কই? পায়খানা করা লাগতো, করবেন কই? আল্লাহ কয় আমি তো জানি। আল্লাহর কুদরত, তিনি হাকামুল হাকিমিন। তিনি আবার বুদ্ধি করে মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন। আমরা যারা আলেম ওলামা আর এর আগের যারা মুফাসসিরিনে কারাম গবেষণা শুরু করে দিল, মুখ দিয়া কেন রক্তটা দিল না, নাভি দিয়া কেন দিল? কয় রক্ত নাপাক জিনিস, এই মুখটাকে আল্লাহ নাপাক বানাইতে চান না। এই মুখ দিয়া বান্দা দুনিয়াতে এসে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুখ দিয়া বান্দা কোরআন তেলাওয়াত করবে, এই মুখ দিয়া বান্দা দুরূদ শরীফ পড়বে, এই মুখ দিয়া বান্দা কলমা শরীফের জিকির করবে, এই মুখ দিয়া তাসবিহ তাহলিল পড়বে, আল্লাহর পাক নাম জপবে। মুখটা যদি নাপাক হয়ে যায়, নাপাক মুখে আল্লাহর পাক নাম নেওয়া লাগবে, এটা প্রেস্টিজ ইস্যু। আল্লাহ কয় নাপাক মুখ দিয়া আমি পাক নাম তোমারে নিতে দেব না। এই জন্য রেহেমের ভিতরে নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া খাবার দিলাম, বান্দারে মুখের ভিতরে একটু নাপাক লাগতে দিলাম না। আফসোস কি জানে, আল্লাহ এতটুকুন জায়গায় আপনার মুখটাকে হেফাজত করলেন, নাপাক লাগতে দিল না। আর আপনি এখন যৌবনে দীপ্ত প্রাণ হইছেন, আপনার কয়টা টাকা হইছে, আপনি মোটর সাইকেল নিয়ে এখন বর্ডারে চলে যান, গিয়া সেটা আপনি ফ্যান্সি ডিল খান। যে আল্লাহ না পেটের ভিতরে পাকটায় আপনার মুখটাকে পাক রাখলো, আপনি এখন যৌবনে দীপ্ত প্রাণ হইয়া আপনার আল্লাহ তাগড়া একটা শরীর দিছে, আপনার মোটর সাইকেল কেনার মতো টাকা হইছে, নেশা করার মতো আপনার সামর্থ্য হইছে, আপনি চলে যান বর্ডার এলাকায়। বর্ডার এলাকায় গিয়া হুন্ডা থামাইয়া আপনি কাঁটাতারের বেড়ার সিফা দিয়া আপনি আন্ডার সেটা ফেন্সি ডিল খান, ইয়াব্বা খান। খায় না কি খায় না? ফেন্সি ডিল খাই, ইয়াব্বা গাঞ্জা দিয়া গাঞ্জা, ঠিক কিনা কও? সীসা খায়, তারপরে আরো বিলে কিতা কিতা আছে, আইস, সীসা, এসব নানান ধরনের নেশা করে। ভাই রে, ও ভাই কুদ্দুর চিন্তা করো না, আল্লাহ ইচ্ছা করলে তোমার মার ফেরের ভিতরে মাইরা লাইলে ফারতো, বাকিটা সব দিনে মাইরে এলেছে, তোমার না বাসাই রাখছে, এর লেগে বাঁচাইছি। তুমি ফেন্সি ডিল খাইবা গিয়া, তুমি ইয়াবা খাইবা, তুমি নেশা করবা, এই জন্য তো তোমার আল্লাহ বাঁচাই রাখে নাই। আল্লাহ বাঁচাই রাখছে এই মুখটা দিয়া। ওই ফেরেশতাদেরকে যেদিন বলছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলছিল বানাবেন না, এগুলো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, রেন্ডি করে গাছ লাগাইয়া আরেকবার উড়ান বেড়ায় আমদানি করে লাগবো।